হ্যালো বন্ধুরা। আর এখন তো বেজে গেছে অনেক, তো যাই হোক, আর আজ হলো জন্মাষ্টমী, আর সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। বাজারে গিয়েছিলাম এই যে কিছু কেনাকাটা করতে, এমনিতে ঘরেরই কিছু টুকিটাকি কেনার ছিল, এছাড়াও ওপরে আমাদের বাড়িতে থাকে ভাড়া, তো ওদের প্রত্যেক বছরই জন্মাষ্টমী পুজো হয় আর আমাদেরকে সন্ধেবেলা নেমন্তন্ন করে। তো আগের বছরও আমি গিয়েছিলাম, আমার আগের পুরনো ব্লগে দেখানো আছে সেটা। তো এবছরও ডেকেছে যাব, তো কি নিয়ে এসছি ওদের বাড়িতে যাব বলে, তো ওদের গোপালের জন্য কি নিয়ে এসছি চলুন দেখাই। এই যে গোপালের জামা, এই জামাটা খুব সুন্দর হয়েছে, গোপালের এই জামাটা, আর সঙ্গে হচ্ছে একটা বাঁশি। বাঁশিটা দেখুন পুচকি একদম, দেখতে কি সুন্দর। এই যে একটা বাঁশি, আগের বছরও জামা দিয়েছিলাম আর মালা দিয়েছিলাম, তো এবছর ভাবলাম আর একটা অন্য কিছু দিই, তো বাঁশিটা চোখে পড়লো, তো সেই জন্য এই বাঁশিটা নিলাম। আর এই যে মিষ্টি, আরও ছেলের জন্য একটা চকলেট। এই যে বাঁশিটা কি সুন্দর না, ছোট্ট পুচকি বাঁশি। এই যে এই দুটো পালক আমি কিনে নিয়ে এসেছি, এটা আমার ঘরে থাকবে বলে পালক দুটো নিয়ে এসেছি, এই যে রেখে দিয়েছি। আর এই যে আমার ঘরের কৃষ্ণ, এই কৃষ্ণটা আমি নিয়ে এসেছিলাম পুরী থেকে, যে বোঝা যাচ্ছে না কি জানি না, সিংহাসনের ওপরে ওঠানো আছে, তো এটা পুরী থেকে নিয়ে এসেছিলাম। এখন থেকে কিনে নিয়েছি কারণ সন্ধ্যেবেলা হয়তো আমার সময় হবে না, আর যদি বৃষ্টি বৃষ্টি হয় তখনও বেরোতে আর ইচ্ছে করবে না, তো সেই জন্য এই বাজার করতে গিয়েছিলাম, তো এগুলোও কিনে নিয়ে চলে এসেছি। এই যে কেমন হয়েছে জানাবেন কিন্তু সবাই। আর সন্ধেবেলা ওদের বাড়িতে গিয়ে কি হয় না হয় সবই দেখাবো, ও নিজেই পুজো করে, আমি দেখাবো সবই। তাহলে বন্ধুরা এখন আমি রান্না করব, রান্না করে নিই, আবার দেখা হবে সন্ধেবেলা। রেডি হয়ে গেছি, আর এই যে যাব বলে শাড়ি পরে, এখন 9টা বাজে, ওর ছেলে এসেছিল ডাকতে, তো তখন আমি একটু রান্না করছিলাম, ওই জন্য একটু যাওয়া হয়নি, তখন ওর পুজো হয়তো শুরুও হয়ে গেছে। তাহলে চলুন যাওয়া যাক। পুজো তো শুরু হয়ে গেছে আর আমি তো দেরি হয়ে গেছে আমার আসতে। এই যে গৃহকর্ত্রীর আগে ছবিটা দেখিয়ে দিই, খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ, সবাইকেই ভালো লাগছে। আরে না, আমি বাঁ হাতে দিচ্ছি, গোপালের জামা আছে, একটা বাঁশি আছে। ও বাবা রে, বাঁশি আছে, তুমি দিয়ে দাও বাঁশি। না তুমি দাও না, ঠান্ডা বলতে আমি আমার নিরামিষি ফ্রিজ আছে না, তাতে সকালবেলা আমি বাজার করে নিয়ে এসেছি, রেখেছিলাম। এগুলো দিয়ে ভাই এটা দিয়ে দে ঠাকুরকে দিয়ে দে। এই বাঁশি কোথায় রাখবে? বাঁশি ওই প্যাকেটের ভেতরেই আছে, কোথায় রাখবে ও পারবে না গো। ওই তো গোপালের ওখানে দিয়ে দে, দেখ একবার দিয়ে দে। এই বাঁশি পাচ্ছে না, দেখো কোথায় বাঁশি। এটা রেখে দাও, পরে পড়িও। खड़ा होने से ना सब लग रहा है धुआं, और ये ना बैठने से नहीं लग रहा था मुझे। अच्छा, खड़ा होने से लग रहा है तो
এই বছর জন্মাষ্টমী পুজোতে ওদের বাড়িতে আমার যেতে একটু লেট হয়ে গেছে, কারণ আমি একটু বাড়িতে কাজ করছিলাম আর ও আমাকে বলেছিল যে 9টার দিকে পুজো শুরু করবে, কিন্তু ওর যেহেতু সমস্ত আয়োজন হয়ে গেছে তো ও 8টার দিকে পুজো শুরু করেছে। অবশ্য ওর ছেলেকে দিয়ে ডাকতেও পাঠিয়েছিল, তো আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য আসতে একটু দেরি হয়েছে। তো যাই হোক, এই দেখুন ওর গোপাল, আর এইখানে হচ্ছে ওর আর বাদবাকি সমস্ত ঠাকুর। তো বেশ সুন্দর করে ডেকোরেশনও করেছে, আর পুজোও শেষ হয়ে গেছে। এবার ঠাকুরকেও ভোগ দেখানো হয়ে যাওয়ার পরে আমরা সবাই খেতে বসলাম। এই যে সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি, আরও অনেক রকম রান্নাও করেছিল, আর ঠাকুরের সমস্ত ভোগ ও নিজে হাতেই করে। তো আমরা এবার খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি। এই যে সারাদিন উপোস, এখন হচ্ছে সব গোছাচ্ছে, আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। এবার ওরা একটু খাক, ওরা যে সকাল থেকে উপোস করে আছে। গোপালের মুকুটটা খুব সুন্দর হয়েছে, কি ভালো লাগছে না? আজকে খুব সুন্দর সাজানোটা হয়েছে, এত সুন্দর লাগছে। আমি সকালে দেখে যে কত রকম প্রসাদ সবও নিজে করেছে, নিজেই পুজো করেছে। এবারে আমার একটু লেট হয়ে গেছে আসতে, মানে অনেকটাই লেট হয়েছে। মানে আমি যখন আসি তখন পুরো পুজো একদম শেষ, আরতি হচ্ছে। হ্যাঁ, সেই কথাটা শোনা হলো না, অষ্টশত নাম, তারপরে কত সুন্দর ওটা হলো না। ওটা তুমি আমাকে 9টায় বলেছিলে, সেই জন্য আমি ধীরে সুস্থে বাড়িতে কাজ করছি। ও কিন্তু ডাকতে গেছিল, আমি বললাম শুরু করতে বল, কি করব, আমার হয়নি কাজ। তারপরে মা এসেছিল, মা বলছে শুরু করেনি। আমি শাড়ি পরছি, একটা করে পরছি আর কাজ করছি, পরছি আর কাজ করছি। চলো একটু বসবে, চলো। খাওয়া দাওয়ার পর আমরা একটু বসলাম, গল্প করলাম কিছুক্ষণ, তারপরে বাড়ি চলে এলাম। এই যে খাবার দিয়ে গেছে, এই যে আমার ছেলে আর আমার বর, আমার শ্বশুরমশাই, ওরা সব যেহেতু হচ্ছে যায়নি, ওদের জন্য আবার প্রসাদ দিয়ে গেছে আর কি। আর এই যে আমার ছেলে এখন বসে বসে খাচ্ছে। ওরে বাবা রে, ঠিক আছে সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আজ আমার এতটাই রাখছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই বাই। আরেকবার শুভ জন্মাষ্টমী, বাই।